সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয়, আল্লাহ যদি এতই দয়ালু হন তবে তিনি জাহান্নাম কেন বানালেন? কেন তিনি সেখানে মানুষকে শাস্তি দেবেন? আমি বলি, দুঃখিত, থামুন সেখানে। আপনার প্রশ্নটাই ভুল। প্রশ্নটা আসলে হওয়া উচিত, আল্লাহ এত দয়ালু হবার পরেও তুমি কিভাবে জাহান্নামে গিয়ে পৌঁছালে? এটাই আসল প্রশ্ন, উল্টোটা নয়। প্রতিটা মুহূর্ত, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল ক্ষমা পাওয়ার এক একটা সুযোগ। আল্লাহ অপেক্ষা করছিলেন, তিনি খুশি হতেন তোমাকে ক্ষমা করতে পারলে। কিন্তু তুমি কি বললে? তুমি বললে না, না আমি চাই না। রমজান মাস এলো, আমি চাই না। শেষ 10 দিন আমার দরকার নেই। নামাজ আমি পড়বো না। প্রতিটা নামাজ, প্রতিটা সকাল তুমি বলেছো আমি চাই না। যতক্ষণ তুমি বেঁচে আছো, প্রতিটা মুহূর্ত একটা সুযোগ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। তাই এই প্রশ্ন কখনো করো না, তিনি পরম দয়ালু হবার সত্ত্বেও মানুষ কেন জাহান্নামে যায়? বরং প্রশ্নটা ঘুরিয়ে করো, তুমি কিভাবে সেখানে গেলে? তার মানে তুমি এতটাই পাপিষ্ঠ, এতটাই অবাধ্য ছিলে যা মানুষ কল্পনাও করতে পারে না। না ভাই, সব না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই জান্নাতে প্রবেশ করাবেন, শুধু তাকে ছাড়া যে যেতে অস্বীকার করে। যেমনটা হাদিসে এসেছে, আমরা সবাই জান্নাতে যাব, কেবল সে ছাড়া যে যেতে চায় না। আর যে যেতে চায় না সে হলো ওই ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়।